সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন, পাশাপাশি প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম, এই যে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। ভাইয়া, আমার একটা মেয়ে আছে, যে আমার একটা মনের মানুষের দরকার, যে আমার দায়িত্ব, আমার মেয়ের দায়িত্ব নেবে, ওরকম একটা মনের মানুষের জন্য আমি প্রতিবেদন আসছি। আপনার একটা মেয়েও আছে, আপনি বিবাহিত? জি, আমি বিবাহিত। আপনার স্বামী কোথায়? আমার স্বামী চলে গেছে, আমার আজকে 2 বছর হচ্ছে চলে গেছে। 2 বছর তার হয়েছে সাথে আপনার আমার স্বামী চলে গেছে? জি জি, তার সাথে আমার এখন যোগাযোগ নেই। ডিভোর্স হয়েছে? জি। এখন আপনি কার কাছে থাকেন? এখন আমার আম্মুর কাছে থাকি। কি করেন আপনি? বাসা বাড়িতে কাজ করি, যখন যে কাজ পাই ওখানে কাজে করি। ছবি দেখে তো মনে হয় না যে বাসাতে কাজ করেন। চেহারা ছবি তো সেই রকম। এরা দিচ্ছি পানি মোবাইল, যখন যে কাজ পারি ওই কাজে করি। কখনো বাসার কাজ করি, কখনো গার্মেন্টসের কাজ করি। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 20-21 হবে। লেখাপড়া কতটুকু করছেন? না, পড়ালেখা করি নাই আমি। একটু লেখাপড়া থাকলে ভালো হইতো। আমি বাংলা পড়ি নাই, আরবি পড়েছি। আচ্ছা, এখন আপু যেহেতু আপনি বিবাহিত, আপনাকে যারা বিয়ে করতে যাবে আপনার মতোই হবে, বয়স্ক লোক হবে, বিবাহিত লোক হবে, এমন কেউ বিয়ে করতে চাইলে আপনি রাজি হবেন? জি, আমি বলছি যে আমার মেয়ের দায়িত্ব, আমার দায়িত্ব নিলে ওরকম একটা মনের মানুষ আমি খোঁজার জন্য প্রতিবেদনে আসছি। আমার দায়িত্ব, আমার মেয়ের দায়িত্ব নিলে ওরকম লোকের কাছে আমি বিয়ে বসি। ধন্যবাদ আপু আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই যে আমি কথা বলছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন, এই মুহূর্তে আমি কথা বলছিলাম, এই যে আপুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। বলে রাখা ভালো, উনি হচ্ছে বিবাহিত। ওনার হচ্ছে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, 2 বছর হয়েছে। ওনার একটা বাচ্চা আছে। এখন উনি প্রতিবেদনে এসে চাচ্ছে যে ওনার অতীত জানার পরে যদি কেউ ওনার পাশে থাকে, ওনার দায়িত্ব নেয়, মেয়েটার বাচ্চার যে আছে ওইটার দায়িত্ব নেয়, তাহলে হচ্ছে মনের সাথে মন যদি মিল খায়, দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে, এই উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে আসছে। আমি হচ্ছে কিনা কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান, ওনার সাথে আপনারা হচ্ছে কথা বলবেন, যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার আমি হচ্ছে ভিডিওতে দিয়ে রাখছি। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। আপু আর কিছু বলবেন? জি না, আর কিছু বলার নাই আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।